ভাইকে। আমি দোয়া করি যেন নেক্সট বছরের জানুয়ারি আসতে আসতে 10,000 সাবস্ক্রাইবার হয়। ভাবতে ভাবতে ভাই কোথায় 10,000, কোথায় 1,000, কোথায় 1 মিলিয়ন, কেমনে কি এখন 4 মিলিয়ন হয়ে গেছে। এই যে পিছনের শহরটা দেখতেছেন না, আজকে কেমন জানি সবাই আপন। বিষয়টা সবসময় এমন ছিল না। আত্মীয় স্বজন, নিজের আত্মীয় স্বজন এমন সব কথাবার্তা বলা শুরু করছে যে নিজের কিছু একটা করে ফেলি। ক্লোজ একটা মানুষ ছিলেন, এটা টিউশনে চাইতে গিয়েছিলাম, 1.5 বছর ঘুরাইছে 2,000 টাকার বেতনের টিউশনের জন্য। মোবাইল কিনে সে মোবাইলে দেখি মাঝে মাঝে গেম খেলে। ইন্টারের রেজাল্টটা তার জিপিএ প্লাস হয় না। তার ডাক্তারি পড়ানোর আমাদের একটা স্বপ্ন ছিল, কিন্তু ও খুবই অনুরোধ করলো ওর আব্বুকে, বললো যে আব্বু আমার একবার সুযোগ দাও, একটু চেষ্টা করে দেখি, আমি যদি কিছু করতে পারি আমি লেখাপড়ার পাশাপাশি, তাহলে কি সমস্যা হবে? তা ওর আব্বু বললেন না। ওই সময় বাংলাদেশ থেকে অনেক ইউটিউবার বের হয়, ইন্ডিয়া থেকে অনেক ইউটিউবার বের হয়, এবং আমি যখন আসি ফ্রি ফায়ারে তখন অলরেডি অনেক মানুষ এস্টাবলিশড হয়ে গিয়েছে। বাট এই যে কেন আমার সাথে এগুলো হচ্ছে, কিভাবে ফিক্স হবে, এইসব ভাবতে ভাবতে আমার নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করে যে না, দেরি হইলেও আমি এখনো পারবো। আমাদের কাছে মনে হয় যে অনেকটা লাকি, আমরা একটা ফ্রেন্ডকে উঠতে দেখছি। ফ্রি ফায়ারটাই সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা কিন্তু শুধুমাত্র কাব্য না, এরকম কিন্তু হাজার ইউটিউবারকে ফোকাস করতেছে। আর হাতে গোনা 2-1 ছিল যারা অরিজিনালি আমাকে বিশ্বাস করেছিল, আমাকে সাহস দিয়েছিল, এবং আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সৈকতের সাথে আমার দেখা হয়েছিল 2014 সালে। না, আমার বাসায় যখন জানাজানি হলো তখন আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম, যাই হয়ে যাক এর সাথেই বিয়ে করা লাগবে। এর মাঝখান থেকে আমার বাবা মা আমার কষ্টের জন্য অনেকবার বলছে যে চলে আসো, আমি কারোর কথা শুনি নাই। একদিন এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আমার দাও। তো বলতেছে যে আমি যে খেলা করি এই খেলা থেকে কিছু টাকা দিবে। তো আমি বললাম আমার তো বিশ্বাস হয় না যে খেলা করে আবার মানুষ টাকা পায় নাকি। দেওয়ার পরে দেখলাম সত্যি সত্যি পরের মাসে অ্যাকাউন্টে কিছু টাকা আসছে। আমাকে চেনা না এখন, কিন্তু এখন দেখাচ্ছে আমি কাব্যর বাবা বললে আমাকে সবাই চেনে। ভাইয়ের চিন্তা ছিল যে এই গেমিং কমিউনিটি থাকার পাশাপাশি তার লাইফে বিজনেস করার খুবই ইচ্ছা ছিল। এই কাব্য মোবাইল শপ সে আমাকে তৈরি করে দিয়েছে। আর আমার কোনো বড় ভাই নাই, আমি পার্সোনালি